নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। পেয়ারাটা দেখে ভাবছো তোমরা পেয়ারার কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব? না না, আজকে রান্না করব হচ্ছে আম কাসুন্দি। কি দারুণ হয় না! এই কাসুন্দি দিয়ে আজকে পেয়ারা মাখা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, তারপরে কাসুন্দিটা কীভাবে বানালাম সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখো, প্রথমে পেয়ারাটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম। টুকরো করা হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিলাম একটু কাসুন্দির কালার দেখে বুঝতে পারছো কত সুন্দর কাসুন্দি তৈরি হয়েছে। তারপরে পরিমাণ মতো একটু ভাজা জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, দোকানে যেরকম করে না ঠিক সেম সেইভাবেই করছি। তারপরে দেখো, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, তোমরা যদি না খেতে চাও নাও দিতে পারো। তারপরে একটু দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু চিনি। তারপরে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। আর কি, কাসুন্দির সাথে সমস্ত জিনিস যদি পেয়ারা দিয়ে মাখানো হয়, জিভে কিন্তু জল অবশ্যই আসতে বাধ্য। কার কার জিভে জল আসছে কমেন্ট করে জানাও কিন্তু। চলো বেশি কথা না বলে রেসিপিটার চলে আসি। চলো, প্রথমে দেখো আমি 50 গ্রাম নিয়ে নিলাম হচ্ছে সাদা সর্ষে। তারপরে নিয়ে নিলাম হচ্ছে 50 গ্রাম কালো সর্ষে। এটাকে বেশ খানিকটা জল দিয়ে খানিকক্ষণ আমি ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে সাইড করে রেখে দিয়ে তারপরে অন্য কাজ করব। দেখো, এটাকে রেখে দিয়ে তারপরে আমি কিছু কাঁচা আম কেটে নিয়েছি, সেগুলোকে মিক্সিতে দিয়ে দিলাম। দিয়ে ওটাকে বেটে নিলাম। বাটা হয়ে গেছে, ওইটাকে সাইডে একটা বাটিতে রেখে দিয়ে এবার হচ্ছে সর্ষেটাকে বেটে নেবো। সর্ষেটা আমার বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর করে বেটে নিয়েছি। তারপরে বাটাটা হয়ে গেলে পাশে রেখে কড়াইতে আমি 4 কাপের প্রায় 3 কাপ মতো জল দিলাম। জলটা বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটে উঠলে তারপরে যে সর্ষেটা আমি বেটে রেখেছি ওটাকে দিয়ে দেবো, অল্প অল্প করে জলের সাথে মিশিয়ে দেবো। মেশানোটা খুব ভালো করে এই সময় মিশিয়ে দিতে হবে। মেশানোটা হয়ে গেলে দেখো, আমি আদা আর লঙ্কা দিতেই ভুলে গেছি। তারপরে আবার আমের সাথে ওটাকে বেটে নিলাম। বাটাটা হয়ে গেলে আম, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো, কিন্তু ভালো করে কিন্তু এখানে 10-15 মিনিট ফোটাতে হবে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে। আর মশলা বাটির মধ্যে যে সর্ষেটা লেগে রয়েছে, ভালো করে একটু সামান্য জল দিয়ে ভালো করে ধুয়ে ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাকে অনবরত ফোটাতে হবে। তারপরে দেখো, আমি দিয়ে দিলাম হচ্ছে একটু পরিমাণ মতো লবণ দিলাম, তারপরে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে খুন্তি দিয়ে। মেশানোটা হয়ে গেলে তারপরে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে অনবরত এভাবে নাড়তে নাড়তে প্রায় 15-20 মিনিট নাড়তে হবে। নাড়াতে নাড়াতে দেখো সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। তার মানে এটা আমার প্রায় মোটামুটি হয়ে এসছে, কিন্তু পুরোটা হয়ে যায়নি। তারপরে দেখো, পরিমাণে একটু চিনি দিলাম যাতে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আবারও ভালো করে সমস্ত উপকরণ এভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা মিশে দেখো কতটা শুকিয়ে গেছে, দেখেই তো বুঝতে পারছো টিপটিপ করে ফুটছে। তারপরে ফোটানো হয়ে গেলে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে ভিনিগার, 2 চামচ ভিনিগার দিলাম। তাহলে এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে তোমরা রাখতে পারো। এই সময় কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। ওই যে গ্যাসের উপরে বসানো হয়েছে, গরম অবস্থায় টিপটিপ করে ফুটছে। ভিনিগারটা দেওয়ার পরে একটা সুন্দর ঝাঁঝ আসবে কাসুন্দিতে, সেজন্য দিয়ে দিলাম সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দেবো। মেশানোটা হয়ে গেলে তারপরে দেখো, একটা কাচের বয়ামের মধ্যে আমি ঢেলে রাখবো। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে ফলো করে নিও।